আপনাদের গুরুত্ব কতটুকু আপনারা বুঝেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সকল বিভাগে মিলে যে কর্মী এবং কর্মচারী কর্মকর্তা রয়েছে তার থেকেও অনেক বেশি আপনাদের সংখ্যা। আপনারা মোট 1135 জন, আর অন্যান্য কর্মী হয়েছে মাত্র 900 জন। তো এই দিক বিবেচনায় আমি মনে করি যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। সেই দায়িত্বের কারণে আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা সিটি কর্পোরেশনের সকল কাজকর্মের ক্ষেত্রে আপনারা একটু আন্তরিকতার সাথে আপনারা কাজটা করবেন। একটা বিষয় হলো যে গত 20 দিন পূর্বে আমি মন্ত্রণালয়ে একটা ডিউ লেটার পাঠিয়েছিলাম যে আমাদের এই পরিচ্ছন্ন কর্মী সহ আপনার আরও কিছু কর্মী যেমন যানজট কর্মী, আপনাদের সুপারভাইজার যাদেরকে দেওয়া হয় নাই, বা আরো অন্যান্য যারা আছে মোট 1359 জনের। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কিন্তু বেশি ভালোবেসেছেন জনাব তারেক রহমান, কারণ আপনাদের 1135 জনকেই এই ঈদের উপহার হিসাবে আপনাদের প্রত্যেককে 5,000 করে টাকা দেওয়া শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে গত ঈদ উল ফিতরের সময় 5,000 টাকা করে আপনারা পাইছেন না? এইবার ঈদের মধ্যেও আপনারা পাইলেন। আমি বলতে চাই যে আমি তো এখন নির্বাচিত মেয়র না, আমি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত মেয়র। যদি ভবিষ্যতে আল্লাহ সুযোগ দেয়, যদি নির্বাচন হয়, সেখানে যদি আমি দাঁড়াই, যদি আমি বিজয়ী হতে পারি, এই ধারা সারা জীবন যতদিন থাকে অব্যাহত থাকবে। আমি মনে করি এবং এই সরকার মনে করে, তারেক রহমান মনে করে, আপনারা যে বেতন পান এই বেতন দিয়ে আপনাদের সংসার অনেক সময় টানাটানির মধ্যে চলে, তাই না? তো সরকার আপনাদের দেওয়ার জন্য, মানে আপনাদের একটা সেফটি দেওয়ার জন্য আগামীতে এখানে যারা আছেন আগামীতে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। সেই ফ্যামিলি কার্ডে কি পাবেন? প্রতি মাসে আপনারা 2,500 করে টাকা পাবেন। সেই 2,500 কি থাকবে, মানে 2,500 টাকা হিসাবটা কিভাবে করছে যে একটা পরিবার অন্তত 30 কেজি চাল লাগতে পারে মাসে, অন্তত কিছু একটা পূরণের জন্য 30 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি সয়াবিন তেল, তারপর লবণ, ডাল, এই সকল, এবং শিক্ষার ক্ষেত্রে যে অনেকের সন্তানরা লেখাপড়া করে। কারণ আমি তো চাই যে আজকে এখানে যারা আছেন আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করে আমার মতো বা আমার থেকে আরো উপরে নিয়ে যাবেন, সেটাই কিন্তু এই সরকারের লক্ষ্য। কারণ আপনারা যেমন এই দেশের নাগরিক, আপনারা একটা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন, আমিও এই দেশের নাগরিকতা যত বড়ই হই একটা কার্ডই কিন্তু পেয়েছি। এমন না যে আমাদের মায়ের মমতা মেঘুচি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। ওই যে ব্লিচিং পাউডার দেওয়া হবে, আপনাদেরকে অন্যান্য যা লাগে যে সকল উপকরণ দরকার সবকিছু কিন্তু দেওয়া হবে। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ, এমন হইতে পারে ওদিনকে বৃষ্টি হতে পারে না? আজকে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, ওদিনও তো দিতে পারে। তো সেই বৃষ্টির দিকে চায় থাকলে কিন্তু হবে না। যার যার যেটুকু দায়িত্ব ওই সময়ের মধ্যে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি যে আমরা 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এরিয়া সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নারায়ণগঞ্জবাসীকে দেখিয়ে দেব যে আমরা ক্লিন
একটা পরিস্থিতির সৃষ্টি করেছি। সেটা আমি ওদিন সব জায়গায় পরিদর্শন করব, আমি রাস্তায় থাকবো আপনাদের সাথে, আমি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেখবো যে আপনারা কাজ করছেন কিনা। একটা কথা হয়েছে, যদি আপনি অবহেলা করেন, যে মহল্লার দায়িত্ব আপনার, সেই মহল্লায় যদি কিছু থেকে যায়, আপনাকে কিন্তু গালি দিবে না, গালিটা দিবে আমাকে, গালিটা দিবে তারেক রহমানকে। কারণ আপনাদের দায়িত্ব কিন্তু আমার, আপনাদের দিয়ে কাজ করিয়ে নেওয়াটা আমার দায়িত্ব। আপনাদের উন্নত জীবন বিধানের জন্য আমি যতদিন আছি আপনাদের চেষ্টা করবো, আপনাদেরকে আপনাদের জীবন মান যাতে আরো উন্নত হয় সেটার জন্য। তো আমি যে আপনাদের জন্য এত কিছু করবো, তা আপনাদেরও তো আমার জন্য কিছু করতে হবে, তাই না? আমার যদি বদনাম হয় সেটা সেটা তো কি আপনারা মেনে নেবেন? আমার বক্তব্য হলো যে আমার যাতে বদনাম না হয়, সিটি কর্পোরেশনের যাতে বদনাম না হয়। আমি নিলে অনেকের হয়তো আপনার কেউ আমাকে অপছন্দ করতেই পারে, কিন্তু সিটি কর্পোরেশনকে তো আপনারা অপছন্দ করেন না, তাই না? তো সিটি কর্পোরেশনের স্বার্থে আপনারা এই কাজটা করবেন। কারণ এই যে আজকে যে উপহারটা দিচ্ছে, এই উপহারটা যদি দেখে যে এটা দেওয়ার পরে কাজ হচ্ছে না, তো পরবর্তীতে কিন্তু সরকার সেটা অব্যাহত রাখবে না। সুতরাং এটা অব্যাহত রাখার জন্য যাতে প্রতি বছর আপনারা এই সাহায্যটা পেতে পারেন, এই উপহারটা পেতে পারেন, সেটার জন্য আপনাদের এই কাজগুলি ঈদের 2 দিন আগের দিন থেকে পরের 2 দিন আপনার একটু কাজ বেশি করতে হবে। তো আপনারা সবাই কি কথা দিলেন তো? সবাই ওদিনকে বাসায় কেউ থাকবেন না, কিন্তু বাসায়। তো আপনারা এই কাজগুলি সুচারুরূপে আপনারা পালন করবেন। ওদিন যারা যে এক্সট্রা যে কাজ করবেন সেটার জন্য আপনাদের পারিশ্রমিক ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন দিয়ে দেবে। তো যাই হোক, আর বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সবাইকে ঈদ মোবারক। আপনারা ভালো থাকেন, সবাই শৃঙ্খলভাবে। এই জায়গায় সিদ্ধিরগঞ্জ বন্দরের লোক আছেন, সবাই পাবেন। হয়তো একটু দেখছেন তো, এই যে আমরা অন্য দিক দিয়ে বের করে দিয়ে আপনাদেরকে বসালাম, এবং বৃষ্টি হয়েছে, অনেকে কাপড় চোপড় ভিজে গেছে। তারপরে কি করব, আপনার টাকাটা বুঝে দিবেন, গয়না নিবেন যে 5টা নোট আছে কিনা, ঠিক আছে? জি, যাতে কোনো অভিযোগ করে না ওঠে যে টাকা কম হয়েছে বা বেশি হয়েছে, ঠিক আছে? এটা সবসময় গয়না নিবেন, গয়না যদি দেখবেন সামনেই গয়না নিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।